এইচএসসি 2024-এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিট কবে দিবে? তোমরা অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতেছিলে যে ভাইয়া এইচএসসি 2024-এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট কবে দিবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হয়েছে, সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কি আদৌ একাডেমিক ট্রান্সক্রিপ্ট পাবো? তো তোমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট কবে পাবা, কখন পাবা, তো এই ভিডিওতে জানাবো। এবং তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে টেনশন করো না, তোমরা বিশ্ববিদ্যালয়ে তোমাদের মতো আবেদন করো, তারপর তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষার পর চূড়ান্ত ভর্তির আগে তোমরা কিন্তু এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা মূল মার্কশিট পেয়ে যাবা। মূলত তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্যই দেওয়া হয়। তোমরা এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট ছাড়া তোমরা কিন্তু কোনো জায়গায় ভর্তি হতে পারবে না এবং তোমার ভর্তির আবেদন অসম্পূর্ণ থাকবে। সেক্ষেত্রে তুমি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও না কেন, তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট মাস্ট বি লাগবে। তো দ্বিতীয়ত, তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে টাকা লাগবে কি না? তো তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে কোনো টাকা বা পয়সা লাগবে না, কারণ তোমরা এইচএসসি 2024-এর ফর্ম পূরণের সময় তোমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ফি এবং তোমার যে এই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা যে শিক্ষা বোর্ড থেকে কলেজগুলো আনবে তার যাতায়াত ফি তোমরা কিন্তু দিয়ে দিছো। সেক্ষেত্রেও যদি কলেজ থেকে তোমাদের টাকা চায়, সেক্ষেত্রে তাদের এটা বিজনেস পলিসি, তাদের এটা ব্যক্তিগত ব্যাপার। তবে তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে কোনো টাকা বা পয়সা লাগবে না। তো এখন আসি, তোমরা এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিট কবে পাবা? মূলত তোমাদের এইচএসসি 2024 রেজাল্ট প্রকাশ হওয়ার প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিয়ে দেয়। অর্থাৎ তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তোমরা কিন্তু এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবে। এবং অনেক সময় দেখা যায় যে ডেটও এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষা বোর্ড দিতে পারে। দেখা যায় যে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে যদি তোমাকে ট্রান্সক্রিপ্ট না দেয়, অথবা কলেজ যদি বোর্ড থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিয়ে না আসে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তোমাকে বলতে হবে যে এখনও বোর্ড থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা কলেজ থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেয়নি। সেক্ষেত্রে মার্কশিটের ফটোকপি নিয়ে তোমাকে কিন্তু কাজ চালাতে হবে। তবে পরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিট জমা দিতে হবে। এবং ইতিমধ্যে কয়েকটি বোর্ড তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের নোটিশও প্রকাশ করেছে এখানে। এবং তোমাদের সিলেট বোর্ড এইচএসসি 2024-এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং টেবুলেশন শিট বিতরণের নোটিশ কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে তারা। এখানে তোমাদের বিতরণের তারিখও তারা বলে দিয়েছে যে 26 নভেম্বর থেকে তারা কিন্তু ইতিমধ্যে বিতরণ করতে শুরু করেছে তোমাদের এইচএসসি 2024-এর একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা এইচএসসির মূল মার্কশিট। আবার এইদিকে তোমাদের কুমিল্লা বোর্ডও তোমাদের কিন্তু একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং টেবুলেশন শিট বিতরণের নোটিশ প্রকাশ করেছে ইতিমধ্যে। এখানে তোমাদের কুমিল্লা বোর্ড 10-11 তারিখ থেকে কিন্তু এইচএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং মূল মার্কশিট বিতরণ করতে শুরু করেছে। সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কারণ নেই। তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তোমরা কিন্তু তোমাদের এইচএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং মূল মার্কশিট তোমরা হাতে পেয়ে যাবা। এবং তোমাদের বাকি বোর্ডগুলোও কিন্তু তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করতে শুরু করবে, হয়তো বা আর 1 মাসের মধ্যে শুরু করতে পারে। তবে তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিট দেওয়া হয় তোমাদের মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যই দেওয়া হয়। এবং তোমাদের যে সার্টিফিকেট দেওয়া হয়, সার্টিফিকেটটা তোমাদের দেওয়া হয় বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইউজ করার জন্য। আর তোমাদের এই টেবুলেশন আর তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিটটা তোমাদের দেওয়া হয় মূলত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যই দেওয়া হয়। এবং সেক্ষেত্রে ভর্তির সময় তুমি যদি এইচএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিট জমা না দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভর্তি অসম্পূর্ণ থাকবে এবং তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। এবং মূলত তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেওয়া হয় কারণ তোমরা যাতে 2 জায়গায় ভর্তি হতে না পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তোমাদের এই মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টটা জমা নেয়। সেক্ষেত্রে তুমি যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিটের ফটোকপি দিয়ে যে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা এমন কিন্তু না। তোমাদের এইচএসসির মূল মার্কশিটে তোমাদের কিন্তু ভর্তির সময় লাগবে, তাছাড়া তুমি কিন্তু ভর্তি হতে পারবে না। তবে তোমরা নিশ্চিন্তে থাকো, তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তোমরা তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল মার্কশিটটা পেয়ে যাবা। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখানে ভিডিও শেষ করি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবা। তোমাদের বোনের বাসা তারা দেখে ভিডিও দেখতে যায়। তো দেখো হচ্ছে আরেকটা ভিডিও, ভালো থাকো।